হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জিওমেট্রির একটা কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটা মেন্টর কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া। তো এই কোশ্চেনটার মধ্যে এই ফিগারটা দেওয়া আছে, একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে। দেন তারপর বলা হয়েছে যে ট্রায়াঙ্গেল এবিএক্স, মানে ট্রায়াঙ্গেল এবিএক্স এইটুকু ডার্ক করে নিলাম। তো এইটুকুর এরিয়া বের করতে বলছে। আর কি কি ইনফরমেশন দেওয়া আছে, আর দেওয়া আছে এই EC equal 6, EC equal 6, সরি EX equal 6 সেন্টিমিটার। আমি চিত্রটা আবার ড্র করি। রেক্টেঙ্গেল ACBD। তারপর আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশনগুলো হচ্ছে এই টোটাল যে রেক্টেঙ্গুলার তার এরিয়া দেওয়া আছে 36 সেন্টিমিটার স্কোয়ার, 36 সেন্টিমিটার স্কোয়ার, মানে এই টোটালটা রেক্টেঙ্গুলার আয়তক্ষেত্রের এরিয়া দেওয়া আছে 36। আবার আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, বলা আছে যে ইটা হচ্ছে মিড পয়েন্ট এসি। তাহলে এসি, এই এসির মিড পয়েন্ট হচ্ছে ই, এটা বলা আছে। আবার বলা আছে ইএফটা প্যারালাল হবে, প্যারালাল এবি। তাহলে এবির প্যারালাল ইএফ। তার মানে এইখানে যেহেতু প্যারালাল বলছে এবির, তাই এখানে বিডির মিড পয়েন্টটাও এফ হবে। এটা ডিরেক্টলি বলা নাই, এটা বুঝে নিতে হবে। বুঝতে পারছো? জি। ওকে, তাহলে যেহেতু এটা মিড পয়েন্ট আর এটাও মিড পয়েন্ট, তাহলে টোটাল রেক্টেঙ্গেলের এরিয়া 36। তাহলে যেহেতু এটা মিড পয়েন্ট, তাহলে সেপারেট করে দিবে 18। তাহলে এইখানে 18 আর এখানে 18। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার? জি। ওকে, তো আমরা ছোটোবেলায় একটা উপপাদ্য পড়েছিলাম এইরকম, যে সাপোজ এটা একটা রেক্টেঙ্গেল। তো এই রেক্টেঙ্গেলের এইখানে যদি এটার ভিতরে যদি এরকম একটা ত্রিভুজ থাকে, তাহলে এই রেক্টেঙ্গেলের এরিয়া যদি সাপোজ 36 থাকে, তাহলে এই ত্রিভুজের এরিয়াটা কত হবে? ত্রিভুজের এরিয়াটা অর্ধেক হয়ে যাবে। তাহলে 18 হয়ে যাবে। এরকম একটা উপপাদ্য আছে। তাছাড়া আমরা বেসিক থেকে বুঝতে পারবো কীরকমভাবে, যে এখানে 36। ওকে, সো এটা একটা রেক্টেঙ্গেল। তো এইখানে যদি সাপোজ এরকম থাকে যে এটার দৈর্ঘ্যটা হচ্ছে 10 আর এইটুকু প্রস্থটা হচ্ছে 5, এরকম যদি থাকে, এবার এখানে যদি একটা ত্রিভুজ থাকে, এই ত্রিভুজটার এরিয়া অর্ধেক হয়ে যায়। কেন অর্ধেক হয়ে যায়? এটার এই রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে এরকম, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি, তাহলে 10 × 5 যদি আমরা গুণ করি তাহলে 50। সাপোজ এই রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, যে ত্রিভুজের এরিয়া হাফ ইন্টু বেস আর হাইট। তাহলে এখানে বেসটা কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যই আছে না? তাহলে 10 ইন্টু এই হাইটটা কত হবে? এই হাইটটা অর্ধেক হয়ে যাবে আর কি। ওকে, তো এখানে হাইটটা কত? এই হাইটটা কিন্তু এই প্রস্থটাই, এইটুকুই কিন্তু হাইট। তো এইটুকু এইখানে যেহেতু 5 আছে, এটা কিন্তু 5, এটা কিন্তু এই ত্রিভুজটার হাইট 5। তাহলে কিন্তু এই অর্ধেক কেন হয়? এই যে এই ত্রিভুজের ফর্মুলার জন্য অর্ধেক হয়ে যায়। আর বেস কিন্তু এটাই। বুঝতে পারছো কনসেপ্ট? তাহলে এই 25 হয়ে যাবে। তাহলে আমি এই বেসিকটাও পড়াইলাম, দেন এইখানে কনসেপ্টটা বুঝাইলাম। তাহলে এই একইভাবে তো এখানে ত্রিভুজের এরিয়া যেহেতু 36 দেওয়া ছিল, তাহলে এইটুকু কত? 18 আর এইটুকু 18। তাহলে একইভাবে কি, এই যে এইটুকু ত্রিভুজের এরিয়াটা কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। 9 কেন 9 হবে? এইটুকু আমরা ডিটেলস আলোচনা করছি। 9। তো এখানে কিন্তু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। EX এর মান, এই যে এইটুকু EX
এখানে EX এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার। সো এই ইনফরমেশনটা কিন্তু এখানে লাগে নাই, বুঝতে পারছো? তাহলে আনসার হবে 9।